নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। গ্রাম বাংলার পুরনো দিনের একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতন গুগলিকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তা বাজার থেকে গুগলিগুলো ছাড়ানো ছিল, তাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে এগুলো পোঁটা বলি আমরা, পোঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর গুগলির যেটা মেন মাংসটা, সেই মাংসটা আলাদা করে নিয়েছি। তা 300 গ্রাম থেকে দেখো কতটুকু পরিমাণে বেরিয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে সবার শেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে গুগলি হয়েছে। তা দেখুন, পরিষ্কার করার পর বাটিতে নিয়ে নিয়েছি কতটুকু হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করা যাক। ফ্রাইং প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। এবার আমি গুগলিগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে গুগলিগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। গুগলির যে জীবাণুটা সেটাও নষ্ট হয়ে যাবে, আর গুগলিটা একটু সিদ্ধও হয়ে যাবে। গুগলির নোংরাটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য গুগলিটা আমি একটু সিদ্ধ করে নিলাম। গুগলিটা আমার সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জল ঝরিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এবারে ওই ফ্রাইং প্যানটায় ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটা এখানে বড় সাইজের আলুকে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখে দিয়েছিলাম। সেই আলুর টুকরোটাও এখানে পেঁয়াজের সাথে একইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা এখানে স্কিপ করতেও পারেন, কিন্তু আলুটা আমি একটু দিলাম, খেতেও ভালো লাগবে। আর যেহেতু গ্রাম বাংলায় একটু আলু আমরা পছন্দ করি, সেই জন্য আলুটা এখানে দিয়েছি। আলু আর পেঁয়াজ একইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজ আর আলুর সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদাটাও একটু ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর 2-3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা বাটা। আমি একটি শুকনো লঙ্কাকে যখন আদা বেটেছিলাম শিলের মধ্যে, তখনই বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবার একই সাথে সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোগুলোও ভালোভাবে গলে যায়। এবারে ফ্লেমটা একটু লো করে দিয়ে এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ দিলাম কালারের জন্য। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাকে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে যে গুগলিগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই গুগলিগুলোকে এই মশলার সাথে একেবারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলু আর মশলার সাথে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। একটু সময় ধরে এটাকে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু গুগলি সিদ্ধ করার সময় আমি সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তিতে করে একটু আমি মেট খাইয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু দিলে মাংসের মতন স্বাদ হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমার এই গুগলির ঝাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর প্লেটে পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা।